গুড ইভিনিং সবাইকে। আশা করি সবাই ভালোই আছো। আজকে তোমাদের একটা আবার কোয়েশ্চেন জিজ্ঞেস করব। জানো, দেখো তোমরা জানো কি না, তোমরা জানো যে রেড ব্লাড ওয়াটার কোথায় আছে আর কেন তাকে রেড ব্লাড ওয়াটার বলা হয়? এই প্রশ্নটা আজকে দিয়ে রাখলাম। কেউ কোথাও দেখবে না, না দেখে বলবে। অনেস্ট, একদম অনেস্টির সঙ্গে কোথাও দেখবে না, না দেখে বলবে রেড ব্লাড ওয়াটার ফলস কোথায় আছে আর কেন তাকে রেড ব্লাড ওয়াটার ফলস বলা হয়। কোথাও দেখবে না, যদি কারো জানা থাকে সততার সঙ্গে সে বলবে হ্যাঁ আমি জানি বা আমি জানি না, বা আগের মতোই চুপ থাকবে। আগে যে জিজ্ঞেস করেছিলাম হিবিস্কাসের কথা, সেই হিবিস্কাস পারোনি যেমন চুপ ছিলে তেমনি চুপ থাকবে, কিন্তু ওই দেখে টেকে বলবে না। এটা তোমাদের টাস্ক, একটা করে টাস্ক দেবো তোমার। দেখো না, কিছু না, এখন তো তাও দেখছে। তো এটা একটা টাস্ক দেওয়ার পরে আমি শুরু করছি আমার কথা। কি বলি, কালকে তো আমি কথা করলাম, দেখলে তোমরা অনেকেই দেখেছো, এবং কেউ আসেননি, উনি এসেছিলেন, আমার নিচে থাকে মাসিমা, উনি এসেছিলেন, আর কেউ আসেননি। ওই যে আমি বারবার যেটা বলি যে কোথাও একটা অহংকার, ইগো বাঁধে আসতে আর কি। আমাদের তো এই যে তোমরা বলো না আগেকার দিনে এরকম ছিল, ঠাকুরের নাম গান শুনলেই সবাই চলে যেত। হ্যাঁ, যারা বুঝতো না তারা যেত না। আমি এক্ষেত্রে এদেরও ধরে নিচ্ছি, এরা বুঝে না। আশেপাশে যারা আছে, যারা আসতে পারতো, যারা কথা বলে তারা আসতে পারতো, তারা এলো না, তারা বোঝে না। যারা বোঝে না জোর করে বোঝানো যায় না। বিবেকানন্দ যখন এরকমভাবে বিভিন্ন জায়গায় উনি বলছেন ঈশ্বর ধ্যান ধারণার কথা, ধর্মের কথা, মানুষের কি কাজ। অ্যাকচুয়ালি ধর্ম ঈশ্বর বলে জিনিসটা অনেকে, এই যে যারা মানি না টানি না বলে, তারা, তাদের ঠিক বোঝানো যায় না। মানুষের কথা, মানুষ কিভাবে হওয়া যায়, কিভাবে ভালো মানুষ হওয়া যায়, এইসব নিয়ে যখন খুব বেশি মানে ছড়িয়ে দিচ্ছেন ব্যাপারটাকে, তো একদিন ওনার শিষ্যা ভগিনী নিবেদিতা ওনাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা তোমার তুমি যে এগুলো করছো, তোমার উদ্দেশ্যটা কি? হোয়াট ইজ ইয়োর মোটো? তোমার মোটিভটা কি? এই যে এত করছো, এত বলছো, এগুলো অ্যাকচুয়ালি কেন বলছো তুমি? তখন বিবেকানন্দ বললেন যে টু মেক পিপল অ্যাওয়ার অ্যাবাউট দেয়ার ডিভাইনিটি বা ডিভিনিটি। টু মেক পিপল অ্যাওয়েক, নট অ্যাওয়ার, অ্যাওয়েক। আর এই অ্যাওয়েক কথাটা, শব্দটা উনি অনেকবার অনেক জায়গায়, সেই শিকাগো থেকে শুরু করে বেলুর মঠ, সব জায়গায় তিনি, কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে আসাম, তিনি বলে বেরিয়েছেন অ্যাওয়েকের কথা, অ্যাওয়েকেন্সের কথা। এই অ্যাওয়েকেন্সি যারা বুঝতে পেরেছে, যারা তার পথে চলে, তারা সেই অ্যাওয়েকেন্সের কাজ করে যাচ্ছে। আপনারা যদি আমাকে এই কোশ্চেনটা করেন, কারণ এই কোশ্চেনটা আমি নিজেও নিজেকে করেছি যে কেন আমি করছি। আস্তে আস্তে এটা আমি দেখছি যে আগে তো এমনি শুরু করেছিলাম বলবো, কারণ কথা বলার কেউ নেই। আগে শুরুটা দেখুন আমার কিভাবে হয়েছিল। শুরুটা করেছিলাম কিভাবে, যে এত কথা বলার আছে অথচ কেউ নেই যাকে বলবো, তো মাথার মধ্যে গিজগিজ করতো। তো সেই জন্য শুরু করলাম ভিডিও করতে করতে করতে, মানে ঈশ্বরের বলে না প্রভাব কীরকম,
করতে 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 এই রকম আস্তে আস্তে এই অনেক দিন আগে আপনার 13 দিনের একটা করলাম, মৌনব্রত রাখলো, ওটাও আদেশ, সবই আদেশ আসছে, আস্তে আস্তে শুরু করলো 13 দিনের মৌনব্রত রাখ। তারও আগে কুম্ভের সময় ওখানে বোধহয় 42-43 দিনের একটা ওখানে আমি শুধু খাওয়ার প্রতি একটা ডায়েটের করলাম, যে আমি যা খাই, যেভাবে খাই, যা আমার ভালো লাগে সেইগুলো ছাড়া, সেগুলো ছাড়া যেটা নর্মাল খাবার সেইটা খাবো, যা আমার ভালোবাসার খাবার, খুব প্রিয় খাবার, সেইগুলো খাবো না। এইটা করলাম 45 দিন, 45 দিন কুম্ভের সময়। একদম কুম্ভ জবের থেকে শুরু হয়েছে আর কুম্ভ শেষ হয়েছে। এটা কিন্তু এমন নয় যে আমি ভেবে চিন্তে করেছি, অটোমেটিক্যালি এগুলো এসে ভেতর থেকে একটা আদেশের মতন এসেছে। আদেশের মতন না, আদেশই বলবো, আদেশই এসেছে, তখন আমি করেছি। আবার নেক্সট আমার এলো 13 দিনের মৌনব্রত, মানে কারোর সঙ্গে কোনো কথা বলবো না, আর সেখানেও হচ্ছে আমার প্রিয় জিনিস যেটা সেটা খাবো না। তো সেখানে প্রিয় জিনিস খাবো না বলতে সেখানে মোটামুটি ওই নিরামিষ খেলাম, আর খুব সাধারণ নিরামিষ, মানে খুবই সাধারণ খেলাম আর কি। এমনিতেই আমি কিন্তু অনেক দিন থেকেই খুব যে একটা খাওয়া দাওয়ার আমার চলেই গেছে, যে 4 বেলা খেতে, 4 বেলা তো খাই না, 1 বেলা খাই, ম্যাক্সিমাম দিনই আমি 1 বেলা খাই। এটা বহু বছরের, আজকে না, বহু বছরের। কখনো কখনো 2 বেলা খাই, এমন না যে খাবো না, এরকম কিছু নেই, কিন্তু খিদে পায় না, খাই না, কোনো কারণে আমার হয়েই গেছে ওরকম। আমি বলি না তোমাদের, ঈশ্বরকে, মানে ঈশ্বরের পথে চললে ঈশ্বরই সামলে নেন, তোমাকে আলাদা করে কিছু ভাবনা চিন্তা করতে হবে না, কী পুজো করব, কোথায় যাব, কি করব, কোন রিচুয়াল কেমনভাবে করতে হবে, কি দিতে হবে, ওই একটু মনে পড়লেই হচ্ছে আর কি, সে করিয়ে নেবে সব। সেটা আমি আগের ভিডিওতে অনেকবার বলেছি যে আমার হঠাৎ খুব পুজোর ইচ্ছে হতো, তখন আমি ফুল টুল বেলপাতা দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিলাম। তারপরে শুনলাম যে এরকম অমুক দিনে তো অমুকটা ছিল, আর কিছু একটা ভালো একটা যোগ ছিল, তখন আমার মনে হতো যে ও আচ্ছা, তার মানে আমাকে দিয়ে করিয়ে নিল। কারণ আমি তো ওরকম নই যে রোজ 2 বেলা পুজো করি, একদম নিয়ম মেনে, নীতি মেনে, ওরকম নেই আমার ঘরে, করি না আমি ওরকম, কারণ আমি ওটা মানি না। আমার ভালো লাগলে আমি করি, না লাগলে করি না। তো যাই হোক, এইরকম। তো সেই করতে করতে দেখো 45 দিনের ওখানে হয়ে গেল, করিয়ে নিল। 13 দিনের মৌনব্রত রাখলাম, একদম মৌন থাকলাম, কারোর সঙ্গে কোথাও কোনো ইশারা ছাড়া কথা বললাম না। আর খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করলো, কন্ট্রোল মিন্স ওইটাই আর কি, যে মাছ মাংস ডিম খেলাম না, বা পছন্দের খাবার, কফি, চা, চা, চা খুব পছন্দ, চা খেলাম না, চা খেলামই না। তো 13 দিন, ওটা 13 দিন একদম 13 দিন ওটা করলাম। তো এরকম করতে 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 হঠাৎ এই কথা করতে হবে। তো কথা তো করছি, এবার কথা যখন, মানে আর এমন হয়েছে, এগুলো এমনভাবে হয় যে মানে নিজের মধ্যে থাকে না, ফট করে অন্য একজনকে বলে, এমন একজনকে বললাম যে যেন মানে এটা তার মানে কথা দেওয়া হয়ে গেল। আর যেই কথা দেওয়া হয়ে গেল, তার মানে কোথাও একটা ওটা মানে অলিখিতভাবেও লিখিত হয়ে গেল, যে এইবার তো আমাকে করতে হয়, তাকে বলে দিলাম। বলে দেওয়ার পরেও ভাবছি, মা আমাকে বলেই দিলাম কেন, আমি তো এখনো ঠিক করিনি, বলা বেরিয়ে গেছে ততক্ষণ, ও তো এবার আসেনি, সেটা আলাদা জিনিস, কিন্তু তাকে তো আমার বলা তো হয়ে গেছিলো। তো এরকম, যাই হোক, যারা কথা দিও, আর তো এই যে কথা দেওয়া ব্যাপার নিয়ে আজকে বলি, যে কথা দেওয়াটাকে আমি ভীষণভাবে গুরুত্ব দিই। হয় তুমি বলো না, আর নাহলে কথা দিয়ে যদি কেউ কথা রাখতে না পারে, এটাও কিন্তু একটা মনুষ্যত্বের দিক, যে কথা যদি তুমি দিয়েছো কাউকে, হ্যাঁ আমি যাব, বা না আমি যাব না, তাহলে সে কথা রাখার চেষ্টা করো, তবেই তুমি মানুষ, আদারওয়াইজ তোমাকে মানুষের মধ্যে গণ্য করা হবে না, হওয়া উচিত না, বা হয় না আর কি। যারা সত্যকারের মানুষ, মানুষ মানেই কি, মানুষ মানে শুধু মান আর হুঁশ বলেছিলাম, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, তার মধ্যেই এগুলো পড়ে। আমি কথা যখন দিয়েছি, দুনিয়া উল্টে যাক আমি যাব, এগুলো কি মানুষের ধর্ম বিচার করে, সেই মানুষটা ন্যায়ের পথে আছে না অন্যায়ের পথে আছে। কিছু মানুষ আমার জীবনে আছে
আমি জানি এদের সঙ্গে যতই রাগারাগি হোক, যাই হোক, দুনিয়ায় উল্টে যাক, এদের যদি ফোন করি প্রথম কথা এরা ফোন ধরবে। আর এদের কাছে যদি আমি কিছু চাই, দরকারি কিছু একটা চাই, তাহলে এরা দেবার হলে বলবে না দিতে পারবো না, আর না দেবার হলে সেটাও মুখের ওপর বলবে না দিতে পারবো না। এইটা আমি যেমন দেখেছি। আবার এরকমও মানুষ আমি জীবনে দেখেছি, ফোন করলে ফোন ধরে না। ফোনটা তো ধরতে হয় আগে, তারপরে কি বলছে না বলছে ফোনটা ধরে। এইটুকু রেসপন্সিবিলিটি নেই যে এবার তুমি যতই সে বিদ্বান হও, যতই কী করো, ঈশ্বর করো, পুজো করো, হ্যান করো, ড্যাক করো, আমার কাছে তোমার কোনো দাম থাকলো না। এবং এটা উচিতও না একটা মানুষ হিসেবে, যে একটা মানুষ ফোন করছে। এখানেই তো মনুষ্যত্বের এই ধর্মগুলো তুলে ধরা হচ্ছে। একে অপরের খোঁজ নেওয়া, একে অপরের হিতে, জীবহিতে জীবধারণ। এটা বলে জীবহিতে মানে কি? একে অপরকে দেখা, একে অপরের খোঁজ নেওয়া। না দূরে থাকলেই বা যে খোঁজ নেওয়া, তুমি কেমন আছো, আমি কেমন আছি, অমুক সেই হেন তেন। একে অপর তুমি যদি জানো সেই মানুষটা, আমার যেমন আমার আছে, আমার ওই এক দিদির কথা বলেছেন, সেই দিদি আমার একটু এখন অসুস্থ হয়ে গেছে। তো আমি খোঁজ নিই মাঝে মধ্যে, আমার যারা রয়েছে, আমার যারা আত্মীয় স্বজন, যাদের খোঁজ নেওয়া, আমি ফোনে ঠিক টাইম একদম আমার, যে একদম 10 দিন যাবে, 10 দিন পর পর আমি ঠিক খোঁজ নিই তাদের, যে কেমন আছো, তোমরা ওষুধ খেয়েছো কি না, তোমরা প্রেশার দেখিয়েছো কি না, তোমরা এই হয়েছে কি না, তার মধ্যে কী হলো না হলো আমি ঠিক তাদের খোঁজ নিই। কারণ এটাই তো মানুষ। আর তাদের কাছে আমি পৌঁছতে পারছি না, পৌঁছতে পারছি না বলে কথাও বলবো না। হ্যাঁ, বলি যে ইচ্ছে করে যেতে, কিন্তু সময় হয়ে ওঠে না, যেতে পারি না, ইত্যাদি ইত্যাদি। তো এই যে কথা দিয়ে কথা রাখা, এটা কিন্তু মনুষ্যত্বের একটা প্রবল একটা দিক, সেই দিকটাও দেখতে হয়। আজকে যদি বিবেকানন্দের কথাই বলুন, ও ইয়ে করলো, ফর্ম ফিল আপ করলো শিকাগোতে, সব কিছু হলো, দিয়ে গেল না, তখন সে চিৎকার পড়ে যেত। কথা না দিয়ে তুমি কথা দাও, তাহলে তুমি সেখানে অ্যাটেন্ড হও। যাই হোক, যে জন্যই কথা দাও, সবসময় যাওয়ার জন্যই তো কথা দেয় না মানুষে, আসবো এটাই কথা দেয় না, আরও অন্য কথা দেওয়ার আরও অনেক জিনিসপত্র আছে। তাহলে মোট কথা হচ্ছে, কথা যদি দাও তাহলে কথাটা রাখার চেষ্টা করো। তো যাই হোক, এইভাবেই আমাদের ভগিনী নিবেদিতা যখন করলেন, তখন বিবেকানন্দ কি বললেন যে আমি মানুষকে জাগাতে এসেছি। কি সম্বন্ধে? না তার নিজের সম্বন্ধে। কোথায় তাদের যে একটা ডিভাইনিটির যা কি হয় ওটা, তাদের যে আসল শক্তি, একদম মানে এটা ঐশ্বরিক শক্তিকে তাদের জাগাতে এসেছি, এরকম আর কি। তো এই যে যদি তোমার মনে হয় এসব ফালতু মিথ্যা অমুক তসুক কেন, তাহলে তার বিবেকানন্দ লোকটা ফালতু ফালতু বলে দিল কথাটা, একদম কাজ ছিল না ওর, এইসব করতে এসেছিল যে মুচি মধ্যে ফড়া যেই হোক সে আমার ভাই, বা জাগো, সতর্ক হও, ওঠো, দাঁড়াও। আমার আরেকজন যদি বিবেকানন্দ হতো, যদি 10টা বিবেকানন্দ হতো, তাহলে আমি মানে ইয়ে করে দিতে পারতাম, জাগিয়ে তুলতে পারতাম সমস্ত ভারতবাসীকে। এমনি বলে চলে গেল, এমনি কোনো ইয়ে নেই, তার কোনো কারণ নেই, এমনি বলে চলে গেল। এই যে প্রত্যেকটা ঋষি বা মানে একদম প্রথম থেকে আজ পর্যন্ত যারা প্রচার করছে, একটাই তাদের কথা, ঈশ্বর 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 ঈশ্বর। ঈশ্বর কোথায়? না তোমার মধ্যে, তোমাকে জাগাও। এরা এত ফালতু, আর তোমরাই সব মহান হয়ে গেলে। যারা তোমরা বলছো আমরা বিশ্বাস, যারা ভাবে, যারা আমার ভিডিও দেখছো, হয়তো আমি তাদের সবাইকে বলছি না, তাদের মাধ্যমে যারা দেখে সরে যাচ্ছ, তারাও রয়েছো কিন্তু, বা আমার চারদিকে যদি কেউ আছে, তারাও যদি আমার ভিডিও দেখে, তারাও আমার ভিডিও মাধ্যমে শুনুক। এটা শোনা দরকার। তোমরা কি ভাবছো সব এমনি এমনি ওই 5000 বছর আগে মুনি ঋষিরা এমনি সব লিখে গেল, বেদ অভ্যাস এমনি বেদ লেখেননি, বেদকে ভাগ করে গেল, বা তার সম্বন্ধে বলে আরও তারপরে মুনি ঋষি থেকে আজকের যে কোনো মহারাজকে ধরে নাও, এমনি বেরিয়ে গেল, এমনি মজা মারতে। আমি এসব মানি না। তুমি বিশাল দেখাচ্ছ না, কি মানো না।
আমার প্রশ্ন তাদের কাছে, কিন্তু তারা কেউ আসেনি। তারা এলে আমি জিজ্ঞেস করতাম, এই যে বড় মুখ করে একদম বুক ফুলিয়ে বলছে আমরা ওসব মানি না। কি মানো না? কি মানো না? তুমি তোমাকে মানো না? তুমি যে আছো তোমাকে মানো না, তাহলে শপিং করতে যাচ্ছ কেন? পুজো 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 করে এত উপুই উঠছে কেন? অমুক পুজো তমুক পুজো, এই সেই ছেলে মেয়ে, শ্বশুর বাড়ি বাপের বাড়ি, এই যে এই এত কথা। অমুক জায়গা কাশ্মীর বেড়াতে গেলাম, ত্রিবেণী বেড়াতে গেলাম, মহাকুম্ভে গেলাম কি গেলাম না, সেই নিয়ে দুঃখ প্রকার, কেদারনাথ গেলাম কি গেলাম না, জগন্নাথপুরী গেলাম, এই যে এত কথা আছে, তুমি তো বিশ্বাসই করো না। কি বিশ্বাস করো না? এই প্রশ্নটা করার আমার খুব ইচ্ছা। বিশ্বাসটা কি করো না? যারাই এই যে ধরনের কথা বলে যে আমি বিশ্বাস করি না, কি বিশ্বাস করে না সে? কাকে বিশ্বাস করে না? নিজেকে। তার মানে ও যে আছে সেটাই ও বিশ্বাস করে না, যিনি হন সেটা, সে যেই হোক। কিন্তু তার মানে কি সে আছে সেটাই বিশ্বাস নেই? তাই জন্য বলে বোধ, আমি তো বুঝতে পারি না। আমি ভেবেছিলাম যে যারা এই যে হয়তো যদি কেউ আসে তাকে আমি কোয়েশ্চেনটা করব যে আপনি যে বিশ্বাস করেন না, কিন্তু আসবেই তো না। এরা দাঁড়াতে পারে না মুখের সামনে, এরা চোখের ওপর চোখ রেখে কথাই বলতে পারে না, এরা তো সামনে দাঁড়াতেই পারে না। এত দম্ভের পরত পড়া আছে। আমি অনেকদিন আগে একটা কবিতা লিখেছিলাম ঠিক এইটাই নিয়ে, এত দম্ভের আস্তরণ পড়ে আছে, ওরা জানেও না ওরা কোথায় আছে। বিবেকানন্দ এমনি এমনি বলে গেল যে আমি মানুষকে জাগাতে এসেছি তার ডিভাইনিটি প্রসঙ্গে। তাহলে সে জাগাতে এসেছে, এবার তার শুধু একা সে না, প্রচুর মানুষ, রামকৃষ্ণ পরমহংস, এবং আগে আমি তো বলছি একদম প্রথম থেকে ঋষিমুনি ঋষিদের কথা, আমাদের কৃষ্ণ যে অর্জুনকে, তাহলে পুজো করছো কেন? এদিকে তারা মানে না, এদিকে তারা ঘরে ওই ঠং ঠং গোপাল ঠিক রেখে দিয়েছে। তাহলে গোপাল ঠং ঠং গোপাল করে কি করবে? কে গোপাল? তোমার মধ্যে সরলতা নেই, তুমি ঘরে লোক ডাকো না, নারায়ণকে তাড়িয়ে দিয়েছো, তুমি আবার হয়তো গোপাল পুজো করছো। কি ফল ফুল সাজিয়ে একদম বিশাল। এই বাহ্যিকতা থেকে বেরোনোর জন্যই তো বিবেকানন্দ বা মহাঋষিরা বা আজকের দিনের মহারাজরা বলতে বেরিয়েছেন। এবং আমাদের মতো, আমি বললাম এগুলো আমাদের আদেশ কেন আসছে? ব্রহ্মাণ্ডের ভলেন্টিয়ার আমরা, বার করে দিয়েছে, যাও বলো। তা আমরা বলছি, যতদূর আমাদের বলতে বলবে ততদিন আমরা বলবো। আমাদের যতটুকু জ্ঞান ভক্তি যা কিছু আছে তাই দিয়েই আমরা, যত শিক্ষা যা কিছু আছে সেইটুকু দিয়েই বলবো। দেখো এখন এই কদিন হলো দেখছি ভিউজ বাড়ছে বা দু একটা কমেন্টও আসছে। আগের দিকে দেখো তো 5 বছর আগের থেকে আমি শুরু করেছি, আমি গানের মধ্যে দিয়ে শুরু করি বা আমি কবিতার মধ্যে দিয়ে শুরু করি। মেন আমার শেষের দিকে উদ্দেশ্য বলার একটাই কথা, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের স্বার্থেই, মানুষের হেতু এই জীবন, এই ধারণ, এই সব কিছু আমরা জন্মেছি। কারণ আমরা মানুষ, এই জন্যই আমরা মানুষ হয়েছি। আমাদের ব্রেনটা কেন এত উন্নত হলো? না হলেই পারতো আমরা পথের কুকুরগুলোর মতোই হলে পারতো, আমরা শুয়োরের মতো গদগদ করে সারাদিন খেতাম আর প্রজনন করতাম, ব্যাস এটাই আমাদের কাজ থাকতো, আর কিছু হতো না। কে বিশ্বকর্মা জানতামও না, বিশ্বকর্মা পুজো, দুর্গা পুজো, এই পুজো সেই পুজো হতো না, আর অন্য কিছু হতো না। আরে হয়েছি যখন সেই হয়েই গেছি, যখন সেই ব্রেনটা এসেই গেছে, তখন একটু জেনেই যাই। কারণ কেন বলছে এই মানুষগুলো যে বলতে বেরিয়েছে, এগুলো এমনি এমনি বলছে যে সব ভুলে যাও, শুধু ঈশ্বরের, বিশেষ করে এই সময়টা, বিশেষ করে এটা যেহেতু কলির শেষ, এরপরে তোমার মানব জন্ম আর নাও হতে পারে। তুমি সুকর্ম করো, সেই সুকর্মের মধ্যে দিয়েই তোমার সুফল পাবে। এইটাই বারবার বারবার সবাই সবাই মিলে বলতে শুরু করেছে। আমরা তো অনেক পরে, আমরা আজ আসছি, আমাদের মতো অনেকে বলছেন, অনেকে। কিন্তু আমি এটাও দেখছি যে অনেকে আবার এটাকে একটা বিজনেস বানিয়ে নিয়েছে। আমি যারা বলে না বিশ্বাস করি না বা মানি না, এদিকে পুজো করে, তাদের কথাও আমি যখন ভাবি যে এরা এরকম বলে কেন,
সব এদিকে বিশাল পড়াশোনা তো করেছে, এমন নয় যে একদম সে গ্রামে গঞ্জে থাকে কি সেই কিছু জানে না, সেরকম না। তাহলে এই ধরনের কথা, অজ্ঞের মতো কথা এরা বলে কেন, সেটা আমি একদিন ভাবছিলাম। তারপরে আমি দেখছি যে এই যে আমাদের এখন যে অনেকে বলতে বেরিয়েছে, তার মধ্যে আবার অনেক ভণ্ডও রয়েছে। হয়তো এই ভণ্ডদের সঙ্গেই তাদের, কারণ তুমি যা হবে তোমার লাইফ সেই দিকেই যাবে। তুমি যত গসিপে মেতে থাকবে তত দেখবে তোমার আশেপাশে যত জনের সঙ্গে তোমার ভাবসাব হবে, দেখবে সব গসিপ করতে ভালোবাসে। তুমি একজন বই পড়ুয়ার সঙ্গে তুমি যদি নিজে বই পড়ুয়া হও, দেখবে তোমার বন্ধু বান্ধব চারপাশে এমন কিছু লোক থাকবে যার বেশি সংখ্যাটা যারা বই পড়তেই ভালোবাসে। তো তুমি যেরকম হবে তোমার চারপাশটা অনেকটা সেরকম হবে। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, ব্যতিক্রম অবশ্য। আমি তো এরকম, আমার চারপাশে কেউ নেই বলে তো আমি এখানে এসেছি। আমার চারপাশে একটাও আমি লোক দেখিনি, আমি একদম নিজের ইয়েদের বাদ দিয়ে বলছি, মানে এটা ছাড়া অন্য নিজের, আমার আমার থেকে 5 বছরের কম বলো বা 10 বছরের কম বলো বা 10 বছরের বেশি বলো বা 20 বছরের বেশি বলো, আমি আমার চারপাশে কাউকে দেখি না যে কোনো একজন সত্যিকারের জ্ঞানী মানুষ, সত্যিকারের জ্ঞানী, শুধু সংসার জগৎ নিয়ে পড়ে থাকা, শুধু কি রান্না কি। আর আমি আজকে নয়, আমার ছোট থেকেই, অনেক ছোটোবেলায়ও যখন আমার বিয়ে হয়েছে, তখন পাড়ায় যখন ছুটি ছাটাতে ঘরে থাকতাম, দেখতাম পাড়ার কাকিমারা সব বেরোতো, আমার পোষাতো না ওগুলো, আমি যেতাম না কোনো দিন। ওরাও কোনো দিন বলতো না অবশ্য আমাকে যে তুমি কেন আসো না বা কিছু। আমার এটাই স্বভাব হয়ে গেছে, আমি তখন থেকে ওইরকম একা। কারণ ওদের গল্পের স্কুলে যখন ছেলেরা হলো, পরবর্তী ক্ষেত্রে ছেলেদের স্কুলে আছে, সেইখানে গোষ্ঠীবন্ধ হচ্ছে মাদের, সেখানেও আমি কোনো দিন থাকতে পারিনি, যেতে পারিনি, ওই গল্পে মেশাতে পারি। তো সেই ক্ষেত্রে এই জন্য বললাম, এই কথাগুলো কেন বললাম, আমার ঢাক পেটাতে বলিনি, আমি বললাম যে ব্যতিক্রমী থাকে, আমি যেমন পাইনি। আমি তোমাদের যেমন বলছি যে যেরকম, কিন্তু এই যে ফেসবুকে আমি যেরকম যেরকম কথা শুনি, বিবেকানন্দের, অমুকে, রামকৃষ্ণ পরমহংসের, এই যে ঈশাত্মানন্দ, এনাদের তো আমি ফলো করি রীতিমতো, শুনি এনাদের কথা। এই করতে করতে আবার দেখি হ্যাঁ কিছু ভণ্ডও ঢুকে গেছে, যারা শুধু এত কি রেজিস্ট্রেশন করুন, অমুক থিওরি, অমুক কী সব, এই মানে বুঝতে পারি এটাকে বিজনেসের দিকে নিয়ে চলে গেছে। তো এখানে কি হয়, যে কিছু বোঝে না সে ওই বিজনেসটাকেই দেখছে আর কি, বিজনেসটাকে দেখ, তখন ও আমাকেও ভাবছে ও তাহলে এরও কিছু ধান্দা আছে, দূর এসব ফালতু, এসব ছাড়ো তো ফালতু। আমার মনে হয়েছে কারণ যখনই দেখবে এইসব জিনিস কেউ বিজনেস মাইন্ডে নিয়ে যাচ্ছে, তখনই বুঝবে তার ভেতর থেকে কিছু হয়নি। সে একটু একটু এদিক ওদিক কাউকে ফলো করে বা 2-4টে কিছু বইয়ের কোট ফোট নিয়ে তার বিজনেসটাকে চালানো তার উদ্দেশ্য বেশি। সে এখানে ওখানে এই কাউকে ধরে করে হোক বা নিজের কী বলে ওটাকে, ইনফ্লুয়েন্স খাটিয়ে হোক, নিজের কোনো ব্যক্তির পার্টির দাদাটাদের ইনফ্লুয়েন্স খাটিয়ে হোক, এই স্টেজ ওই স্টেজ, ওই স্টেজ ওই স্টেজ ভাড়া নিচ্ছে আর এগুলো বলছে, আর তার সঙ্গে কিছু জিনিস বিক্রি করছে ওরা। এটা আমি দেখলাম। তো সেখানে তার নিজস্ব উপলব্ধি কিছু নেই, এটা বোঝাই যায়। কারণ যখনই একটা মানুষ সে মধ্যে সেই উপলব্ধি চলে আসবে, তখন সে ওগুলো তার কাছে, আমি বলছি তুমি এসো, তুমি আমার কথা শোনো, আমার কথায় যদি কোনো ভুল থাকে, যদি তোমার আমার থেকেও আরও ভালো জানা থাকে, বেশ, আমি তো চাইছি বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল যাদেরকে সমাজ বলে তারা না, বিবেকানন্দের মতো যদি কেউ থাকে, রামকৃষ্ণদেবের মতন যদি কেউ থাকে, এদিকে সরল, এদিকে রসিক, নেতাজির মতন যদি কেউ মানসিকতার লোক থাকেন, আসুন গল্প করুন, আমার জমবে। কিন্তু উল্টো পাল্টা, কেন ন্যাড়া হলেন, কেন চশমা পারলেন, কেন জানো, কেমন অমুক, হ্যাঁ একবারই তো একটা ইয়েতে নর্মাল এগুলো বলে ভিডিও করতে গেলে, যে বলো কেমন লাগছে বলেছিলাম, এবারে সবাই এখনও সুন্দর লাগছে সুন্দর লাগছে মেতে আছে, হয়ে গেছে তো এই ভিডিওটা কবে হয়ে গেছে। তারপরে আমি এগিয়ে এসেছি, আর অনেক অন্যান্য কথা বলেছি, আমি আর রোজ জিজ্ঞেস করি না ওরকম, ওটা একটা কথার কথা এসে যায়, সেইটা আমি জিজ্ঞেস করেছিলাম। তো কথা হচ্ছে কি হয়েছে জানো তো,
এই এই কিছু ভণ্ড বেরিয়ে গিয়েও, আর কিন্তু এগুলোকে তোমরা রুখতে পারবে না, কেউ রুখতে পারবে না, এরাও থাকবে। সেই জন্যই তো বলা হচ্ছে যে একদম যে ন্যায়ের পথটা, সুপথটা, সত্যটা দেখো। এগুলো সত্য নয়, যেগুলো সত্য সেগুলো দেখবে আস্তে আস্তে, সত্য নয় যেগুলো সেগুলো ঠিক তলায় আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে চলে যাবে, সরি যাবে। তা সেগুলো আস্তে আস্তে ঠিক সরে যাবে। আর যেগুলো দেখবে সত্য সবসময় চিরন্তন, সত্য তো পাল্টায় না, সত্য কখনো চেঞ্জ হয় না, তাই সত্য সত্যই থাকবে। কিন্তু মিথ্যা, মিথ্যা আস্তে আস্তে শেষ হয়ে যাবে, সরে যাবে, শেষ হবে না, শেষ কখনো এর হবে না। সত্যও যেমন থাকবে, মিথ্যাও তেমন থাকবে। তাই সত্যের যারা পথে যারা থাকবে তারা সবসময় সত্যর দিকটাকেই সাপোর্ট করবে, সত্যের দিকটা দেখাতে চাইবে। হয়তো মিথ্যার সঙ্গে যারা জড়িয়ে আছে তাদের মধ্যেও হয়তো কখনো কখনো কারুর কখন সত্যের জেগে যায়, তাই জন্য সত্যের লোকরা সবসময় সত্যকে দেখো, সত্যকে দেখো, সত্যকে দেখো, সত্যকে দেখো করতে করতে হয়তো মিথ্যার থেকেও কেউ বেরিয়ে আসবে যে সত্যকে দেখতে চাইবে। এই জন্যেই এগুলো নিয়ে এত বলা, এত ছড়িয়ে দেওয়া কথাগুলো। আর সেটা আমিও ঈশ্বরের জন্যই আমি শুরু করেছি, এখানে আমার নিজস্ব কোনো কিচ্ছু নেই। দেখলে তোমরা কালকে কথাও আমি বললাম বসে যে এটা আমার নিজস্ব কোনো ব্যাপার নয়। যেমন তোমরা ঈশ্বরের সামনে দাঁড়িয়ে বলো যে হে ঈশ্বর যেন সবার মঙ্গল হয়, ঠিক এইটা তোমরা মুখে বলছো, আর আমি এটা আমার দিক থেকে কাজে করছি যে হে ঈশ্বর সবার মঙ্গল হোক। মঙ্গল কিসে হবে না, তুমি ভালো থাকলেই মঙ্গল। মঙ্গল মানে কি? ভালো। মঙ্গল মানে কি? ভালো। তো তুমি ভালো থাকবে, আমরা যেটা জানি মঙ্গল মানে ভালো। তো ভালো, তুমি তোমার কুশল মঙ্গল হোক, এটা তোমরা এরকমভাবে শুধু কোনো মূর্তির সামনে দাঁড়িয়ে কথার কথা বলছো, আর আমি এটা কাজে করছি। কি করছি না, আমিও বিবেকানন্দের পথে গিয়ে ওই একই যে যারা জাগেনি এখনো, যারা এখনো ঘুমিয়ে আছে তাদেরকে একটু জাগানোর চেষ্টা করছি। আমার ক্ষমতা যদি বলো, আমার তো ঈশ্বর ক্ষমতা দিচ্ছে, ঈশ্বর ক্ষমতা দিচ্ছে। এখানে আমি নই কিছু, আমি অত ভাবছিও না, আমি কিছুই জানি না। যা করছে সে করাচ্ছে, যা করাচ্ছে সেই করাচ্ছে। যদি পাওয়ার বলো, শক্তি বলো, অমুক বলো, তসুক বলো, যা করাচ্ছেন তিনি বলাচ্ছেন, তিনি করাচ্ছেন। তার আমার মধ্যে দিয়ে সেই সেই যে শক্তি, সেই যে আত্মার শক্তি সে বেরিয়ে আসছে যে হ্যাঁ জাগো, তোমরাও জাগো। তোমরাও ওই যদি তোমরা ওখানে গুজ্জতে থেকে গেলে তাহলে আর মানব জন্ম তোমাদের বৃথা হয়ে গেল। তোমরা মনুষ্য হয়ে এসেও সেই গুজ্জতে যদি থেকে যাও, গুজ্জদ্বারেই রয়ে যাও, তাহলে মানব জন্ম বৃথা হয়ে গেল। তাই তোমাদের ওই গুজ্জদ্বার থেকে বেরিয়ে আসার জন্য এই সমস্ত মানুষ যে বলতে বেরিয়েছে আজ, তারা সেই জন্যই বলতে বেরিয়েছে। তাই তোমরা শুধু আমাকেই নয়, আরও অন্যান্য যারা বলছেন তাদের কথাও সব, কিন্তু জেনুইন দেখে নেবে, আসল প্রকৃতকে ঠিকটা কে বলছে, ঠিকটা কে বলছে সেটা দেখে নেবে। যদি আমার কথা শুনতে ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করে নেবে, দেখবে এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং দেখবে মানে সেইগুলোকে অ্যাপ্লাই যদি করতে পারো তাহলে আমি সেইখানেই খুশি হব। শুধু সাবস্ক্রিপশনের জন্য না, শুধু ফলো বাড়বে বলে নয়, না কত মানুষ জানছে, দেখছে, এবং তারা কি সত্যি আসতে চাইছে, তারাও কি সত্যকে জানতে চাইছে, সত্য কি, রিয়ালিটি কি, তারাও কি জানতে চাইছে, তাদের মধ্যে কি সেই প্রশ্ন জাগছে, সেইটা জানার আমার খুব ইচ্ছা। কার কার মধ্যে এই প্রশ্ন জাগছে যে রিয়ালিটি কি, সে রিয়ালিটি বলতে কি বোঝে সেইগুলো আমি কমেন্টে দেখতে চাই। যে রিয়ালিটি বলতে দিদি বা ম্যাডাম আমি রিয়ালিটি বলতে এইটা বুঝি, আমি সত্য বলতে এইটা বুঝি, আমি অমুক দিন থেকে সত্যের অনুসন্ধান করে আসছি, এই ধরনের কমেন্ট আমি দেখতে পাই। বা আরও অনেক কিছু, শুধু একটা দাড়িতে থেমে যাওয়া না, যদি কোনো কোয়েশ্চেন থাকে
সেই কোয়েশ্চেন, বা যদি আমার কোনো সংশোধন করার থাকে, বা যদি এরকম মনে হয় দিদি আপনি এই জায়গাটা মনে হয় আমাকে একটু বুঝিয়ে বলুন, তাহলে নেক্সট, আমি তো ওখানে লিখে বোঝাতে পারবো না, নেক্সট ভিডিওতে আমার বলতে সেটা নিয়ে খুব সুবিধা হবে। তাই হয়ে গেছে, আপনারা বলেছেন, আর বারবার আমি এখানে ভিডিও করে বলছি, আমি ওখানে লিখে দিয়েছি যে এই চ্যানেলটা হচ্ছে স্পিরিচুয়াল চ্যানেল, এই চ্যানেলটা স্পিরিচুয়াল কথাবার্তার চ্যানেল, একটা সব কিছু নিয়ে, সেখানে একদম সাংসারিক ক্ষেত্র থেকে, গৃহস্থে থেকে কি করে সেই উচ্চতর সত্যতে যাওয়া যায়, যাওয়া যায় না, থাকা যায় বলবো, যাওয়া আর কি যাবে। হ্যাঁ, এবার যারা নেই গুজ্জতে পড়ে আছে তাদের তো বেরোতে হবে, যেতে হবে, সেটাও একটা জিনিস। তো আমি বলবো যে সত্যকে দেখতে হবে, কি কোনটা সত্য, সেটা গৃহস্থে থেকে একদম রান্না বান্না, ঘরে কাজ, ছেলে সামলানো করতে করতে, চাকরি অফিসে যাওয়া, অফিস করা, তা করতে করতেও করতে হবে। কারণ তুমি তো মানুষ, তুমি এআই বানিয়ে ফেলেছো, তুমি কত শক্তিমান, তোমার কাছে এটা কিছুই না। এবার যারা ইচ্ছে করে জানবো না, বুঝবো না, জানি না, মানি না, সেটা তারা গুহ্যদ্বারে থাক। কিন্তু যারা একটু জানতে চাইছো, যারা দেখছো, তার মানে তারা এই পথটাকে ভালোবাসো, এটা আমি কিন্তু মেনে নিচ্ছি। হয়তো বলেছো, হ্যাঁ দু একটা কথা বলেছো, ন্যাড়া ন্যাড়া নিয়ে কয়েকটা বলেছো, কিন্তু তুমি নিশ্চয়ই এই পথের মানুষ, তুমি আধ্যাত্মিকতাকে নিশ্চয়ই, মাইন্ডফুল জার্নি কথাটা শুনলেই তো মনে হয় যে এটা অন্যরকম মাইন্ডের জার্নি। মাইন্ড মাইন্ড কি, মাইন্ড কি অন্যরকম কথা, মানে মাইন্ডফুল জার্নিকে কেন আমি নামটা দিলাম, মাইন্ডফুল নাম জার্নি যা নামটা দিয়েছি মানেই তো আমি কিছু বলতে চাইছি, আমি মস্তিষ্কের কথা, চিন্তার কথা, ভাবনার কথা বলতে চাইছি। কিন্তু তোমরা দুশ্চিন্তা বা বাজে চিন্তা যে করো, চিন্তা জানো তো, চিন্তা ওরকমভাবে কোনো দিনও চলে যায় না, যতক্ষণ না চিতায় তুমি উঠবে ততক্ষণ ওই দুশ্চিন্তা বাজে চিন্তা চলতেই থাকবে। সেই জন্যই তো এই পথ, এই পথে এসো, তারপর সমস্ত বাজে চিন্তা ফিন্তা এগুলো সরাও যারা আছো। এইটাই আমার আজকের মতন ছিল। তোমরা আমি যে কোয়েশ্চেন করেছিলাম সেই কোয়েশ্চেনের উত্তর দেবে। কি কোয়েশ্চেন করেছিলাম? আন্টার্কটিকা, বলে দিলাম উত্তরটা। আরে এই জন্য বেশি কথা বলতে নেই, তাও বলিনি, পুরো বলিনি। প্রশ্ন করেছিলাম সেটা ভুলে মেরে দিয়েছিলাম একদম। আরে আমি বলে দিলাম উত্তরটা, ঠিক আছে, আমি পুরোটা বলিনি। কি কোয়েশ্চেনটা ছিল? রেড ব্লাড ওয়াটার, ওয়াটারফলস, রেড ব্লাড ওয়াটারফলস কোথায়, আর কোথায় তো তোমরা জেনেই গেলে। কেন এটা রেড ব্লাড কী করে হলো, এর কারণটাই বলো এবার, কারণটা বলো। কোথায় তো তোমরা জেনেই গেলে, উত্তরটা বলে দিয়েছি। দেখবে না, একদম কোথাও দেখবে না, উত্তরটা এমনি এমনি বলো যদি জানো। যদি না জানো তাহলে আমি আবার বলবো, ততক্ষণে তোমরা কালকে তোমরা দেখবে, আজকে দেখবে না। মানে আজকে যারা আমার ভিডিও দেখবে, আজ থেকে কালের মধ্যে যখন ভিডিওটা দেখবে তখন দেখবে না, যখন আমি বলে দেবো তারপরে তোমরা ভিডিওটা দেখে এই উত্তরটা দেখে নেবে। তাহলে আজকে যাই, বকবক করা হয়ে গেল, খুব ভালো লাগলো, আমি বকবক করতে খুব ভালোবাসি। তোমরাও এসো, তোমাদের রিয়ালিটির কথা বলো, তোমরা রিয়ালিটি বলতে কী বোঝো, তোমরা ঈশ্বর বলতে কী বোঝো, তোমরা ভগবান বলতে কী বোঝো, তোমরা আরও কিছু জীবন বলতে কী বোঝো, জীবনের মূল্যবোধ বলতে কী বোঝো, মৃত্যু কী বোঝো, মুক্তি বলতে কী বোঝো, ভয় কেন পায় মানুষ, ইত্যাদি নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা উত্তর থাকে, তোমরা আমার সঙ্গে আলোচনায় আসতে পারো। তাহলে আমি চললাম, টাটা, ভালো থেকো, ঠিক আছে, তথাস্তু।